বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ হাসান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব সুস্থতা নিয়ে, কারণ সুস্থতা মহান রবের এক মহান নিয়ামত। আমরা সুস্থ থাকার জন্য কত কিছুই না করি। তো আজকে আমি 10টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একটা লোক ঘুমোতে যাওয়ার আগে যদি এই 10টা বিষয় মানতে পারেন, তাহলে ইনশাল্লাহ তার সুস্থতা নিশ্চিত। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে কি প্রস্রাব করা। ঘুমোতে যাওয়ার আগে যদি একটা লোক প্রস্রাব করতে পারেন, তাহলে তার সুস্থতা অনেকটা বেড়ে যাবে। এর কারণটা হচ্ছে কি, একটা লোক যদি ঘুমোতে যাওয়ার আগে প্রস্রাব না করে, তাহলে একটানা 3 থেকে 4 ঘন্টা তার প্রস্রাব পেটের ভিতরে আটকে থাকে। এই প্রস্রাব দীর্ঘক্ষণ 3 থেকে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা, অনেক সময় আলসেমির কারণে, হেলাফেলার কারণে আমরা প্রস্রাব করি না ঘুমানোর সময়। যদি প্রস্রাবটা আমরা না করি, তাহলে খুব অল্প সময়ের ভিতরে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে। এমনকি আমাদের প্রস্রাব নালীতে মারাত্মক রকমের প্রবলেম হতে পারে। বর্তমানে পৃথিবীতে দেখবেন যে কিডনি রোগের সংখ্যা খুব বেশি। তার ভিতরে অন্যতম কারণটা হচ্ছে কি ঘুমোতে যাওয়ার আগে প্রস্রাব না করা। তো আপনারা যদি ঘুমোতে যাওয়ার আগে প্রস্রাবটা করে নেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কিডনি ভালো থাকবে। 2 নম্বর কাজটা হচ্ছে ব্রাশ করে নেওয়া। ঘুমাতে যাওয়ার আগে সর্বোচ্চ 2 মিনিট অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে আপনার ব্রাশ করে নেবেন। তাহলে আমরা সারাদিন যে খাবার খাই, এই খাবারের যে কণা, খাবারে যে বিভিন্ন ধরনের জিনিস আছে, দাঁতের ফাঁকে জিহ্বার নিচে আটকে থাকে, এটা বের হয়ে যাবে। তাহলে আপনার দাঁত দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। 3 নম্বর যে কারণটা হচ্ছে, ঘুমাতে 2 থেকে 3 ঘন্টা পূর্বে চা, কফি ইত্যাদি বর্জন দিতে হবে। এর কারণটা হচ্ছে কি, চা এবং কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফেইন। যদি আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি চা এবং কফি পান করেন, তাহলে আপনার ঘুমাতে অনেক সময় লাগবে। আর যদি আপনি ঠিক মতো না ঘুমাতে পারেন, তাহলে আপনি কি অসুস্থ হয়ে যাবেন, মানসিকভাবে আপনি ভারসাম্য হয়ে যাবেন। 4th নাম্বার, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল, টিভি, ইলেকট্রিক ডিভাইস দূরে রাখা। বিশেষ করে ঘুমাতে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে থেকে আমরা আমাদের হাতে যে মোবাইল, আমাদের যে ইলেকট্রিক টিভি অথবা ইলেকট্রিক যে জিনিসগুলো আছে, এগুলো থেকে আমরা দূরে থাকবো। এর কারণটা হচ্ছে কি, এই মোবাইল, টিভি এক ধরনের রেডিয়েশন আছে, যেটা আপনার ঘুমে ব্যাঘাত ঘটায়। ঠিক আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে 2 থেকে 2.5 ঘন্টা আগে আপনার মোবাইল, আপনার টিভি থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনার খুব অল্প সময় ঘুম চলে আসবে। 4th নাম্বার হচ্ছে ঘুমানোর সময় কয়েল জ্বালানো নিষেধ। আমরা অনেক সময় কি করি, ঘুমোতে যাওয়ার আগে আমরা মশার কয়েল জ্বালাই। এই মশার কয়েল যদি আপনি জ্বালান, তাহলে আপনার ব্রেন, এমনকি আপনার ফুসফুস খুব অল্প সময় নষ্ট হয়ে যেতে পারে। আপনার লাংস ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এমনকি যারা এক গবেষণা প্রমাণিত, যারা মশার কয়েল জ্বালিয়ে ঘুমায়, তাদের অন্যান্য লোকের চেয়ে তাদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আপনার ঘুমোতে যাওয়ার আগে মশার কয়েল জ্বালাবেন না। 2 নম্বর কারণটা হলো ধূমপান বর্জন। আমরা অনেক সময় কী করি, ঠিক ঘুমোতে যাওয়ার আগে আমরা ধূমপান করি। অনেকের এমন স্বভাব আছে, ধূমপান না করলে তার ঘুম যেন অপূর্ণ থেকে যায়। আসলে যদি একটা লোক ঘুমাতে যাওয়ার আগে ধূমপান করে, তাহলে তার ব্রেন থেকে হরমোন নিঃসরিত হয় না। আর এই ধূমপান যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে আপনার সুস্থতা অনেকটা বেড়ে যাবে ইনশাল্লাহ। 7 নাম্বার হচ্ছে রাতের ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা পূর্বে রাতের খাবার শেষ করা। এখন অনেক সময় আমরা ভুল কাজটা করি যে খাবার খেয়ে সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়ি। এই কাজটা যদি আমরা করি, তাহলে আমাদের খাবার হজম হতে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। এমনকি আমাদের বদ হজম, এমনকি ফুড পয়জনিং হতে পারে। তাই আমরা নিজের সুস্থতার জন্য রাতে ঘুমানোর ঠিক 2 থেকে 3 ঘন্টা পূর্বে রাতের খাবার শেষ করব। তারপর হচ্ছে 8 নম্বর পয়েন্ট, রাত 9টা থেকে 10টার ভিতরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। এর কারণটা হচ্ছে কি, রাত 10টার পরে আমাদের ব্রেন থেকে একজন হরমোন নিঃসরিত হয়। এই হরমোনটা আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, এমনকি আমাদের মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে। যদি আপনি দেরি করে ঘুমান, তাহলে আমাদের কয়েকটা সমস্যা হবে। 1 নম্বর হচ্ছে স্ট্রেস, হতাশা, টেনশন, দুশ্চিন্তা, এমনকি উচ্চ রক্তচাপজনিত নানা রকম সমস্যা হতে পারে। এমনকি একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে তার যৌনশক্তি কমিয়ে দিতে পারে। 9 নম্বর কাজটা হচ্ছে ঘুমানোর পূর্বে 1 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। তাহলে কী হবে, যদি আপনি ঘুমানোর পূর্বে 1 গ্লাস পানি পান করেন, তাহলে আপনার ব্রেন এবং আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। নাম্বার 10, ঘুমানোর সময় মোবাইল টিপা সম্পূর্ণ নিষেধ। অনেক সময় আমরা ভুল কাজটা বেশিরভাগ মানুষই করি, বিছানা যখন আমরা যাই, তখন আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যাই। এক গবেষণা প্রমাণিত মোবাইলের সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা তা হচ্ছে ঘুমানোর সময়। তো আমরা যখন আমরা ঘুমিয়ে যাব, মোবাইল মিনিমাম 3 থেকে 4 ফুট দূরত্বে রাখার চেষ্টা করবে। এমনকি ঘুমের এবং মোবাইলের দূরত্ব এতটা সময় হয়, যেমন 2 থেকে 2.5 ঘন্টা পূর্বে আমাদের মোবাইল হাত থেকে দূরে রাখবো, তাহলে আমরা সুস্থ থাকবো। সবাইকে ধন্যবাদ। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।